নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কলমি শাক দিয়ে ডাল। কলমি শাক আমাদের শরীরের জন্য খুবই ভালো। কলমি শাক আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আমাদের পেটকে ঠান্ডা রাখে। তো আজকে চলুন রান্না করি কলমি শাক দিয়ে ডাল। বাটিতে আমি দু মুঠ মুসুরির ডাল দিচ্ছি। আমি যেহেতু অল্প করবো তাই অল্প ডাল দিয়ে করছি। এই 2.5 মুঠ মতো ডাল দিলাম। ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। তার আগে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। ডালের মধ্যে একটুখানি অল্প একটু নুন দিয়ে দেবো। ডালটা আমার প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এটার মধ্যে শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, কলমি শাক, সেই শাকটা দিয়ে দেবো। শাকের মধ্যে দেবো হলুদ, সামান্য হলুদ আর সামান্য নুন, কারণ আমি ডালে আগে থেকেই নুন দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন প্রায় পাতাটা একটু সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এতে তেল দেবো। তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেবো চিংড়ি মাছ, অল্প চিংড়ি মাছ, সামান্য অল্প কটা চিংড়ি মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছকে ঢেলে নিচ্ছি ভালো করে। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। চিংড়ি মাছটা একটু টেস্ট বাড়ায়, সেই কারণে আমি অল্প একটুখানি চিংড়ি মাছ দিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। দিয়ে ভালো করে নাড়বো, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি ভালো করে ভাজা হয়ে গেছে, এটার মধ্যে সামান্য একটু কালো জিরে দেবো। দিয়ে এবার দিয়ে ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। ডালটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে ডালটা। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এই যে কলমি শাক দিয়ে ডাল আমার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।